4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে লাবণ দেবো। তো কেমন আছো সবাই? আমি ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা পুরো দেখবে, একদম ফার্স্ট টু লাস্ট দেখবে, কোনো পোর্শন স্কিপ করবে না, ঠিক আছে? দারুণ মজা পাবে, দারুণ। আচ্ছা ঠিক আছে। তো আজকে বাংলাদেশের আলটিমেট রোস্ট হবে, আলটিমেট। তো চলো শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায়, আমি বলবো থোড়াই কি আর করি ভারতকে। ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না। হ্যাঁ, শুরু হচ্ছে, এটা তো বাবা বলে গেছে যে যুদ্ধ করবে না কোনো ভারত। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখায় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এই পাগলসি বলছে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক আমাদেরকে পরাস্ত করবে, তাই তো? কিন্তু এ জানে না যে বাংলাদেশের নাগরিক সংখ্যা হচ্ছে 17 কোটি আর ইন্ডিয়ান নাগরিক সংখ্যা হচ্ছে 140 কোটি। তা ব্যাপারটা ঠিক এরকম হয়ে যাবে না? তোমরা শুধু বাংলাদেশের চট্টগ্রাম নিতে চাও, আমাদেরকে উস্কাইয়া দিও না। তাহলে আমরা বলবো ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাল্লাহ। নতুন বাংলাদেশের সীমানা না, নতুন ইন্ডিয়ার সীমানা হবে। ইন্ডিয়ার আর একটা রাজ্য এক্সট্রা হবে, আর সেই রাজ্যের নাম হবে পূর্ববঙ্গ। বলেন কি? হঠাৎ করে কোনো এক 15ই আগস্টে তোদের ঘুম ভাঙবে এই গান শুনে। আর ইন্ডিয়া যে নতুন রাজ্যটি তৈরি হবে পূর্ববঙ্গ, সেই রাজ্যের সিএম করা হবে যোগী আদিত্যনাথকে। আর ঈদের দিন তোরা এই সব করবি। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हर्षित बाहि करत मन मोहि राम प्रभु सुख नाम ही होई। एहि विधि करहु सुख ही अनंता हर मुश्किल टल जाए संता। राम सिया राम जय जय राम। দারুন দারুন দারুন, ফাটাফাটি। ভিডিওতে ফিরবো, কিন্তু তার আগে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। কিভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াবে, তাও আবার ফ্রিতে। তো চলো আমি দেখাচ্ছি ট্রিক গুলো, পুরো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে আর ফ্রিতে ফলোয়ার্স পাবে। চলো, প্রথমে ফ্ল্যাগ ফর রিভিউ এই অপশনটা অফ করে নেবে তুমি যে অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়াতে যাও। তারপরে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে চলে এসে এন্ট্রান্সে ক্লিক করার পরে এখানে তুমি তোমার একটা ফেক অ্যাকাউন্টের আগে একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে নেবে। সেই ফেক অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পরে, আচ্ছা, এই পেজটা ওপেন হওয়ার আগে কখনো কখনো কিন্তু তোমাদের ফোন ভেরিফিকেশন চাইতে পারে। তো আমার কাছে চেয়েছি, অনেকবারই চেয়েছে, কিন্তু এখন আর চাইনি। তো একটু নিচে নামে সেন্ড ফলোয়ার্সে ক্লিক করবে। সেন্ড ফলোয়ার্সে ক্লিক করার পরে আবার একটু নিচে নামাবে। এই পেজটা ওপেন হওয়ার পরে তখন তোমার যে আসল অ্যাকাউন্ট, সেই আসল অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে, সেই ইউজার নেমটা এখানে ক্লিক করে ফাইন্ড ইউজার টাইপ করবে। তারপরে একটু নিচে নামিয়ে দেখতে পাবে যে নাম্বার অফ ফলোয়ার্স লেখা আছে। সেই নাম্বার অফ ফলোয়ার্স এর জায়গায় লিখে দেবে 280, কারণ উপরে দেখবে 280 লেখা আছে একটা জায়গায়। তারপরে এখানে স্টার্টে ক্লিক করলেই তোমার ফলোয়ার্স গেইন হওয়া শুরু হয়ে যাবে। এটা হলো আমার আগের স্ক্রিনশট আর এটা হলো আমার পরের স্ক্রিনশট। তো আর দেরি কেন, যাও আর ফ্রিতে ফলোয়ার্স গেইন করো। আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য বর্জন করবো। বন্ধু, নরনারায়ণ সেবায় বিরিয়ানি খাওয়ালে যেরকম হাজার হাজার ভিড় হয়, তার 4 ডবল লাইন দিয়ে সালা রয়্যাল এনফিল্ড কিনছিস তোরা, আর তোদের মুখে এইসব কথা।
সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব কিছুই তো ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করিস তোরা। চাল, ডাল, নুন, লেবু, তারপরে আলু ফালু সবই তো ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করিস, সাবান, শ্যাম্পু সব কিছুই। আর তোদের মুখে এইসব কথা, লজ্জা লাগা দরকার। শুয়োরের বাচ্চাগুলোর পোদে ফোড়া হলে ইন্ডিয়ায় আসতে হয়, তাদের মানে বড় বড় ভাচর মাছগুলোকে মারতে হয় ধরে। আসুন, এরা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, কি প্রোডাক্ট দেখি। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। মলমের নাম হচ্ছে পাগলা মলম। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। তোরা যদি 17 কোটি হোস, তাহলে আমরা কত কোটি ভাব, ঠিক আছে? আমরা তোদের কাছে হাতিও না, আমরা তোদের কাছে হচ্ছে ডাইনোসর গডজিলা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। হ্যাঁ, ঠিকই বলেছিস, তোরা সেই সেনাবাহিনী আর নেই। বাংলাদেশ কিরকম সেনাবাহিনী নিয়ে ইন্ডিয়া জয় করতে আসছে দেখুন। ভাই সত্যি বলছি, তোরা ভাই ভারতে আসিস না। কারণ কি বলতো, আমাদের এখানে তাহলে সার্কাস বন্ধ হয়ে যাবে, সবাই তোদেরকেই দেখবে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। Wait a minute. Who are you? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। মারো हमको जिंदा मत छोड़ो सालो। করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, এরা ঠিকই বলেছে, 4 দিনের মধ্যে ভারত দখল করে নেবে, কিন্তু কাদেরকে দিয়ে করবে সেটা একবার দেখুন ভালো করে। আসুন এবার দেখি বাংলাদেশি নৌবাহিনী, নেভি, তারা কি গতিবেগে ইন্ডিয়ার দিকে আসছে, দেখুন দেখুন। नो 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 শুনে রে বাংলাদেশিরা, তোদের আর্মি, তোদের পুলিশ আর তোদের জনগণকে দেখালাম, এবার আমাদের একটা মেয়েকে দেখাচ্ছি, দেখ আমাদের দেশে, দেখ একবার দেখে নে। शाबाश बेटा। তোদের সব আর্মি পুলিশ মিলিয়েও মনে হয় আমাদের এই মেয়েটাকে হারাতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি।
আহারে শুয়ার, বাংলাদেশের হিন্দুরা যে তোদের পূর্বপুরুষ ছিল সেটা মনে হয় তোরা ভুলে গেছিস। তোদের 14 ফাদার্স ছিল বাংলাদেশের হিন্দুরা। নে দেখ 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 দেখ, হিন্দুরা আমাদের ভাই ভাই, আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, আমরা ট্রান্সফর্ম হয়ে আমরা এখানে মুসলিম হয়েছি। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে, তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি লাইনে কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি, আপনি কি বলেন? এরা নাকি আবার ইন্ডিয়াকে জয় করবে। হ্যাঁ আসুন দেখাই বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্ডিয়ান বিএসএফ দের কাছে কিভাবে জ্ঞাতন খাচ্ছে। ভালো ডিউটি করে তো हमारे इंडिया में नहीं आते, जहाँ से तुम्हें रस्सी बांध ले, डोरी बांध ले, रस्सी अपने बांध दे, अगर मेरी एरिया में आए पिटाई करे, ठीक है? এবার একটা শিক্ষিত বাংলাদেশীর কথা শোনাই আপনাদের, তার বক্তব্য শুনুন যে ইন্ডিয়ার উপর বাংলাদেশ যদি হামলা করতে চায় তাহলে সত্যি কি তারা করতে পারবে। একবার শুনুন এনার বক্তব্য। আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব, তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী। ভারত তো দূরের কথা, আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি, দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বর্তমানে ইউনূস সরকার আছে, সবাই কিন্তু আমরা পোতায় আছি। মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না, কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারিজ আছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয়, আমরা মিয়ানমারের সামনে টিকবো না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না, যুদ্ধের জন্য প্রধান তিনটা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল? না না, আমরা বিশ্বাস করি বাংলাদেশ যুদ্ধ করতে পারবে, কারণ বাংলাদেশের সেই অস্ত্র আছে। কেন আপনাদের বিশ্বাস হচ্ছে না? দেখুন গোটা ভারত থরথর করে কাঁপছে। ভারতের দিকে তাক করা হলো বাংলাদেশের শক্তিশালী মিসাইল। বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, উঠছে লুঙ্গি, লড়ছে দেশ, বৃষ্টি আসলেই সব শেষ, এর নাম বাংলাদেশ। আসুন এবার বাংলাদেশের বায়ুসেনা দেখি। কাল সাপকে কখনো কেউ দুধ কলা খাওয়াতে দেখেছেন? মনে হয় না কেউ দেখেছেন। আসুন আমি দেখাচ্ছি। এই দেখুন বাংলাদেশে কাল সাপকে দুধ কলা খাওয়ানো হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও সজল জেঠু, বাংলাদেশিরা বলছে কলকাতা দখল করে নেবে, তো তুমি কিছু বলো এই বিষয়ে। হ্যাঁ কলকাতা, তারপর বলেছে আগরতলা। আগরতলা কেন? ভারতবর্ষের একটা গাছতলাও দখল করতে পারে। বেশি বাড়াবাড়ি করলে আজ না হলে কাল। দেখুন যুদ্ধ তো আর এক কথায় হয় না, আর বাংলাদেশের সাথে যুদ্ধ করার কিছু দরকার। আমরা বাঙালিরা হিন্দু মুসলমান সকলে সম্মিলিতভাবে ওই বর্ডারের কাছে গিয়ে যদি একটু ফু দিই, হ্যাঁ তাহলে বর্ডারে বাংলাদেশে একটা আমফান। আর যদি সকালের কাজটা ওখানে গিয়ে সারে এপারের বাঙালিরা, তাহলে ওখানে একটা সুনামি হবে। তাদের এই সমস্ত কথার কিচ্ছু যুক্তি নেই, ঢাল নেই, তরোয়াল নেই। বেটা দেশের লোক আলু কিনতে পারছে না, চাল কিনতে পারছে না, সবজি কিনতে পারছে না। ইলিশ মাছ নিয়ে তো বড় বড় বড়াই করতো, বাজারে ইলিশ কেনার লোক নেই। হ্যাঁ তারা এই সমস্ত কথা বলছে। হ্যাঁ যে আমরা কি আমলকি খাবো? আমলকি কেন? তোরা লাতি খাবি, আর কিছু খাবার মতো তোদের অধিকার। গজব বেজতি। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমাকে পারি, পারি। মুখটা কেমন দেখো, ওর মুখটাই কেমন বেকার, ভাল লাগে ওর কথা। बंद करो हाथ जोड़ के मैं